কম্পিউটারে অ্যানুয়াল স্পোর্টসদের দিনে কি ম্যাজিক ঘটলো? ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আমি অনেক দিন ধরে অনেক বেশি এক্সাইটেড ছিলাম তোমাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার করার জন্য, বাট কবে ব্লগ বানাবো সেটাই না বুঝতে পেরে আজকে আমি ব্লগটা শেয়ার করে ফেললাম। ফার্স্টে বেরিয়ে পড়লাম ঘর দিয়ে রেডি হয়ে। আমাকে এখন 5 মিনিট হেঁটে যেতে হবে মেইন রোডে পৌঁছানোর জন্য। আর এই 5 মিনিটে এতটাই বেশি গরম দিচ্ছিল যে অ্যাট লাস্ট আমাকে ছাতাটা খুলতেই হলো। 5 মিনিট ধরে গরমের মধ্যে ছাতা নিয়ে হাঁটার পর আমি অ্যাট লাস্ট জলকলের মেইন রোডে পৌঁছে গেলাম। তারপর টুকুর টুকুর করে হেঁটে রাস্তাটা পার হলাম। স্ট্যান্ডে পৌঁছানোর পর আমাকে 5 মিনিটও দাঁড়াতে হয়নি, এমনকি আমি একটা অটো পেয়ে গেলাম। আর অটোতে বসার পর আমি একটু ফ্লেক্স করা স্টার্ট করে দিয়েছিলাম। কি আর করবো, ব্লগই তো বানাচ্ছি, ফ্লেক্স তো বানতে হয়। অটো থেকে নেমেই আমি 2 মিনিট হাঁটলাম, আর আমি 2 মিনিট হাঁটতে হাঁটতেই দেখি আমি অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছি। তাই কম্পিউটার কাছে গিয়ে জলদি কম্পিউটারে বসে পড়লাম। আমার 2 বন্ধু এখনও অনুপস্থিত, তাই আমি বোর হতে হতে ক্রিকেট দেখতেই বসে পড়লাম। খুব সুন্দর ক্রিকেট খেলা হচ্ছিল। সকালে তো আকাশ থেকে বোঝা যাচ্ছিল না যে এত জোরে বৃষ্টি হবে, আর ক্যামেরাটাও ভিজে গেলো জল করে। আমার 2 বান্ধবীগণ চলে আসার পরে আমরা 3জন মিলে খেতে বসে পড়লাম। আর এদেরকেও বললাম যে একটুখানি হাই হ্যালো করে দে, তারপর আমিও চলে আসলাম ক্যামেরা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, আমার তো ফার্স্ট থেকেই মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ডটা জিতবে। তারপর ও ফার্স্ট প্রাইজ পেয়েছিল টাইপিং টেস্টে। তারপর আমরা বসে বসে একটুখানি ক্রিকেট দেখলাম। আর আমরা বসেছিলাম 7টা অবধি, ধারণা করতে পারছি 9টা থেকে 7টা। তারপর যেহেতু আজকের দিনে রথ ছিল, তো রথ উপলক্ষে আমরা রাস্তায় 2টো রথ দেখতে পেয়েছি। তার উপর দিয়ে কালীমাতা দর্শন তো রোজই হয় এখান থেকে যাওয়ার পথে। আর অটোতে উঠে আমরা তারপর জলকলে নেমে গেলাম। জানো, এত টায়ার্ড হওয়া সত্ত্বেও আমার দিদি আমাকে বললো যে চপ নিয়ে আসবে, কিন্তু আমাকে চপটা নিতেই হলো। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে চপও কেনার ইচ্ছা করছিল না, বাট যেহেতু দিদি বলেছে তাই চপটা কিনে আমরা 3জন মিলে হেঁটে হেঁটে ঘরে চলে আসলাম।